আসসালামু আলাইকুম। আরএস আইটি ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন ব্লগ তৈরির ধারাবাহিক সিরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা যা শিখেছিলাম তা হচ্ছে কিভাবে একটি নতুন ব্লগ সাইটে টেমপ্লেট ইনস্টল করার পর সেখানে আমরা আমাদের নিজস্ব লোগো সেট করতে পারি এবং পাশাপাশি আমরা এখানে নিজস্ব ফেভ আইকন কীভাবে ব্যবহার করতে পারি। তো এটা আমরা গত পর্বে শিখেছিলাম। যদিও আমি এখানে দুটোটাই সেট করেছি, কিন্তু এখন পর্যন্ত ফেভ আইকনটি প্রদর্শিত হচ্ছে না এই ব্রাউজারে। কিন্তু আমি গত পর্বেও দেখেছিলাম যদি আমরা অন্য ব্রাউজার থেকে একটু ট্রাই করি তাহলে আমরা অবশ্যই দেখতে পারবো যে এই ফেভ আইকনটি প্রদর্শিত হবে। তো আমি একটু এই ব্রাউজার থেকে ট্রাই করি। আমি এখানে আমাদের ব্লগ সাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা যখন অন্য ব্রাউজারে আমাদের এই সাইটটি ওপেন করছি তখন কিন্তু এখানে ফেভ আইকনটি প্রদর্শিত হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে ব্রাউজারে ক্যাচ ফাইল থেকে যায়, তো সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা আপনারা ফেস করতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+Shift+R দিয়ে একবার রিফ্রেশ করে নেবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফেভ আইকনটি চলে এসেছে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, আমরা যখন এটা একবার সেট করে ফেলবো তখন এটা আস্তে আস্তে চলে আসবে। তো বন্ধুরা আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে যে এই যে টাইটেল বার, এই টাইটেল বারে আমরা কিভাবে আমাদের নিজস্ব টাইটেলগুলো ব্যবহার করতে পারি। তো চলুন শিখে ফেলি। তো বন্ধুরা এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ব্লগ সাইটের ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে আসার পর আমরা এখান থেকে লেআউটে চলে আসব। লেআউটে আসার পর এখান থেকে আমরা আমাদের থিম কাস্টমাইজের যে অপশনটি আছে সেটা এখান থেকে পেয়ে যাব। আমাদেরকে এখানে মেইন মেনু যে অপশনটি আছে এই মেইন মেনুতে এখানে এসে আমাদের এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটি ইন্টারফেস পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেনু বাই ডিফল্টভাবে ক্রিয়েট করা আছে। তো আমরা এই সবগুলো মেনু ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা নতুন করে আমাদের নিজস্ব প্রয়োজন মতো আমরা আবার নতুন করে তৈরি করব। আমি ডান সেভ দিয়ে নিচ্ছি। সেভ দিয়ে নিয়ে একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যখন ওখান থেকে ডিলিট করে দিলাম তখন কিন্তু এখানে সব চলে যাবে এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে মেইন যে টাইটেল বার বা যে মেইন মেনু বার যেটা, সেই মেইন মেনু বারগুলো কিন্তু অলরেডি খালি হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের নিজস্ব যে টাইটেলগুলো আছে বা নিজস্ব যে মেইন মেনু আমরা তৈরি করতে চাচ্ছি সেটা এখানে আমরা একটি একটি করে ঠিক করে নেব। তো এই জন্য আমি আগে থেকেই আমি যেই মেনুগুলো তৈরি করতে চাচ্ছি সেটা আমি একটি নোটপ্যাডে লিখে রেখেছি। তো আমি এখান থেকে জাস্ট কপি করে এখানে একটি একটি করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ফিচার নামের যেই অপশনটি আছে এটা আমি এডিট করবো ফার্স্টে। তো এই ফিচারের জায়গায় আমি এখানে যেই আমার যে মেনুটি সেটি কপি করে এনেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আনার পর এখানে যে সাইট ইউআরএল, এই সাইট ইউআরএলটি আমরা পরবর্তীতে সেট করে দিব। এখন যেহেতু আমার কোনো পোস্ট বা পেজ আমি এখন পর্যন্ত ক্রিয়েট করি নাই, তো যার কারণে আমি এখানে আপাতত কিছুই দিচ্ছি না। আমি এটা জাস্ট এখানে হ্যাশ থাকা মানে হচ্ছে এটা ক্লিক করলে আর অন্য কোনো পোস্টে বা কোনো পেজে এই লিঙ্কটা মুভ করবে না, এটা এখানেই থেকে যাবে। তো এটা আমি সেভ করে দিচ্ছি। এরপরে যদি আমরা আরও একটি মেনু আইটেম ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে এখানে অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে নিচে আরেকটি মেনু দেওয়ার জন্য জায়গা চলে এসেছে। তো এখানে আমরা যেটা করব, আমি পরবর্তী যে ইটি আছে সেটি এখানে দেব। আমি এখানে টিউটোরিয়াল অপশনটি দিই। টিউটোরিয়াল মেনু আইটেমটি আমি এখানে নিয়ে এসেছি। এখানে নিয়ে আসার পর আমি এখানেও কোনো ইউআরএল দিব না, এখানেও আমি এটাকে একটা হ্যাশ চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। এখন বন্ধুরা আমরা যে দুইটি মেনু ক্রিয়েট করেছি এই দুইটি মেনু যদি আমরা এখন আমাদের এই সাইডে এসে দেখতে চাই যে দেখতে কেমন দেখা যাচ্ছে, তাহলে আমাকে এই নিচে যে সেভ অপশনটি আছে এখানে একবার সেভ অপশনে ক্লিক করতে হবে। এরপরে আবার ডান পাশে যে এটি দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, এখানে আরেকবার ক্লিক করে সেভ করে নিতে হবে। এই সেভ হয়ে যাওয়ার পরে এই ব্লগ সাইডে এসে একটি রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো যে এই মেনু আইটেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই অনলাইন ইনকাম এবং টিউটোরিয়াল নামে দুইটি মেনু আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তো এখন বন্ধু আমি চাচ্ছি যে এই টিউটোরিয়াল যেই মেনুটি আছে এই মেনুর আন্ডারে কিছু সাব মেনু ক্রিয়েট করার জন্য। তো এই জন্য আমাদেরকে আবার ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে আসার পর আমাদের যেই মেইন মেনু অপশনটি আছে এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখানে আবার অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাচ্ছি যে এই টিউটোরিয়ালের আন্ডারে
আরও কিছু সাব মেনু ক্রিয়েট করার জন্য, যাতে করে এখানে যখন আমরা মাউসটা ওভার করব তখন যেন এখানে সাব মেনুগুলো চলে আসে। এই সাব মেনু ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে একটি আন্ডারস্কোর দিয়ে নিতে হবে। আন্ডারস্কোর দিয়ে নেওয়ার পর আমি এখানে যে গ্রাফিক্স ডিজাইন যে মেনু আমি রেখেছি, এই গ্রাফিক্স ডিজাইনটা আমি এখানে নিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আবার সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। আমি চাচ্ছি যে আরও কিছু সাব মেনু অ্যাড করব, তো এরপরে আমাকে আবার একটি অ্যাড নিউ আইটেমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি কম্পিউটার বেসিক যে সাব মেনুটি আছে এটা কপি করে এখানে নিয়ে এসেছি এবং এই বরাবরের মতো এখানে একটি আন্ডারস্কোর দিয়ে নিচ্ছি। তো এখন বন্ধুরা আমি চাচ্ছি যে এখানে আইটেম দেই, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের অভ্যন্তরে আমি চাচ্ছি যে এই ডিজিটাল মার্কেটিং যে সাব মেনু হবে, এই সাব মেনুর অভ্যন্তরে আবার আরও একটি সাব মেনু আমি তৈরি করতে চাচ্ছি। এখানে আন্ডারস্কোর দিতে হবে আমাদেরকে। তো আন্ডারস্কোর দেওয়ার পরে আমি আবার সেভ দিচ্ছি, এখানে আবার সেভ দিয়ে নিচ্ছি, এখানে আবার আরেকবার সেভ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব কেয়ারফুলি আপনারা করবেন এই কাজটি। আমি আপনাদেরকে একটু দেখাই দেই যে বিষয়টা আসলে কেমন হবে, নইলে পরবর্তীতে আপনারা হয়তো বুঝতে সমস্যা হতে পারে। আমি আগে একটু আপনাদেরকে সাইট থেকে ভিউ করে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে এই টিউটোরিয়ালের অভ্যন্তরে গ্রাফিক ডিজাইন, কম্পিউটার বেসিক এবং ডিজিটাল মার্কেটিং নামে 3টি সাব মেনু আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন যেটা আমি চাচ্ছি যে এই ডিজিটাল মার্কেটিংয়ের অভ্যন্তরে আরও একটি সাব মেনু ক্রিয়েট হোক। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আবার ব্যাকএন্ডে আসতে হবে। ব্যাকএন্ডে আসার পর আমরা এখানে চলে আসব। এখানে আসার পরে অ্যাড নিউ আইটেম দিব। অ্যাড নিউ আইটেম দেওয়ার পরে এখানে সাইট নেমের এখানে আমরা এখন 2টি আন্ডারস্কোর দেব, 1 2। 2টি আন্ডারস্কোর দেওয়ার পর আমরা এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের যেই সার্ভিসগুলো আছে সেটা আমরা এখানে দিব একটি একটি করে। সেভ দিয়ে নেব, আবার একটি অ্যাড নিউ আইটেমে যাব, এখান থেকে কপি করে আনি, এখানে আবার দিব 1 2 পেস্ট। সেভ করে নেই, আবার যাই নিয়ে আসি এখান থেকে আরেকটি অ্যাড নিউ আইটেম, এখানে 2টি আন্ডারস্কোর 1 2 পেস্ট, সেভ। তো বন্ধুরা এখন আমি এখানে সেভ দিয়ে নিচ্ছি। সেভ দিয়ে আবার এখানে ডান পাশে আরেকবার সেভ দিয়ে নিচ্ছি। সেভ দিয়ে নেওয়ার পর এখন আমি আমাদের এই সাইডে এসে যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবো যে এখানে সাব মেনুর অভ্যন্তরে আরও একটি সাব মেনু কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের অভ্যন্তরে কিন্তু আরও একটি সাব মেনু আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা একাধিক মেনু আইটেম এখানে নিয়ে আসতে পারি এবং সেই মেনু আইটেমের অভ্যন্তরে একটি সাব মেনু এবং সাব মেনুর অভ্যন্তরে আরও একটি সাব মেনু আমরা ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই শিখলাম। আগামী ভিডিওতে আমরা এই মেইন মেনু কিভাবে অ্যাড করতে হয় বা এটার নাম পরিবর্তন কিভাবে করতে হয় এবং এই সোশ্যাল লিঙ্কগুলোতে কিভাবে আমরা আমাদের নিজস্ব সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারি সেই বিষয়টি শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবেন। আসসালামু আলাইকুম।